কথায় আছে সমুদ্রের কেউ নাস্তিক হয় না। সমুদ্রের কেউ কেন নাস্তিক হয় না আপনারা শুধু আমার আজকের এই ভিডিওটাতেই বুঝতে পারবেন। দেখেন আমি যেখানে আছি এটা আমরা 17 দিন পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, যার মাত্র 2 দিনের পথ আমরা অতিক্রম করেছি। এই 2 দিনের পথ অতিক্রমের মাঝে আজকে আটলান্টিক মহাসাগরে এমন একটা জায়গায় আছি, শুধু এখানে বাতাস তো বুঝতে পারছেন। আমি যদি সমুদ্রের উত্তালতা বা সমুদ্র সম্পর্কে একটু আপনাদের ধারণা দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সমুদ্র কত বেশি উত্তাল। আমি তবুও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে উত্তাল সমুদ্র ভাই, আমরা যে সমুদ্রের মাঝে আছি, যদিও মনে হচ্ছে আমরা একা, আমাদের মতো আরো খুব সামান্য পরিমাণে জাহাজ আশেপাশে দেখা যাচ্ছে, যেহেতু জাহাজের চলার ওয়েটাই হচ্ছে এই সমুদ্র পথ। আমি দূরে আপনাদের জুম করে দেখালে ওই যে একটা জাহাজ দেখতে পারবেন, যেটা আমাদের থেকে তুলনামূলক ছোট। আমাদের থেকে হয়তোবা সেই জাহাজে এই ঢেউটার ইফেক্ট বা সমুদ্রের উত্তালতার ইফেক্টটা আরো বেশি মারাত্মক ভাবে পড়ছে। তো এখানে দেখেন যদি আপনার জীবনের ঝুঁকি কত বেশি এটা তো আপনি বুঝতে পারছেন। তো এখানে এই পরিস্থিতিতে থেকে আপনি কিভাবে আল্লাহকে ভুলে যাবেন অথবা আপনার সৃষ্টিকর্তার কথা আপনার মনে পড়বে না। তো সমুদ্র ভাই এমনই, যেখানে থাকলে আপনি কখনোই, আপনি চাইলেও যতই চেষ্টা করেন, এখানে আপনাকে বাঁচানোর জন্য বা আপনার সেফটির জন্য আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। এই জন্যই বলা হয় সমুদ্রের কেউ নাস্তিক হয় না। নাস্তিকদের সংখ্যা বেড়েই চলেছে। এর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? তারা শুধু বিজ্ঞানের কথা বলে সম্পর্কে। নাস্তিকতা একটা ব্যারাম। যত বড় বড় বৈজ্ঞানিক কেউ নাস্তিক না। বিজ্ঞানী তো আস্তিকতা প্রমাণ করে। বিজ্ঞানী প্রমাণ করে যে এই বিশ্ব কোনোদিন একা হতে পারে না। নাস্তিকরা আমাদের আস্তিকদের পাগল বলে, কিন্তু বড় পাগল নাস্তিক। খুব ভালো করে বোঝেন, নাস্তিকতা মূলত ব্যাধি এবং এর প্রসারের জন্য আমরা দায়ী। এই দেখেন যত ঝগড়া রফাদাইন নিয়ে, মাযহাব নিয়ে, ছেলে পেলে নাস্তিকতা এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না, কোনো ঝগড়া নেই। নাস্তিক হয় ভালো, কিন্তু যেন হানাফি না হয় অথবা আহলে হাদিস না হয়, এরকম একটা চিন্তা আমার। যেটা বলছিলাম, বিজ্ঞান কি প্রমাণ করে? একজন বলল একটা খুব দামি গাড়ি নিয়ে আসলো। এত সুন্দর গাড়ি জীবনে দেখেননি। গাড়ির মালিক গাড়ির কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, আর মালিক ছাড়া কেউ গেলে পিপ 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 করেই করে। আর সুন্দর গাড়ি। ভাই এই গাড়িটা কোন কোম্পানি বানাইছে? আরে ভাই কোনো কোম্পানি বানায়নি। ওই যমুনা সেতুর পাশ দিয়ে দুটো ট্রাক যাচ্ছিল, হঠাৎ দুই ট্রাক অ্যাক্সিডেন্ট করে গড়াতে 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 খাদের ভিতরে পড়ে এই গাড়িটা বেরিয়ে চলে আসে। আপনি কি বলবেন? পাগল বলবেন না? বিজ্ঞান প্রমাণ করে ওই গাড়ির চেয়েও বিশ্ব অনেক বৈজ্ঞানিক ভাবে সৃষ্টি। এই বিশ্ব কোনোদিনই একা হতে পারে না। এই বিশ্ব নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না, কারণ এটা ক্রমান্বয়ে ক্ষয়শীল। কাজে এর একজন স্রষ্টা আছে, সব কিছু প্রমাণ করে, শুধু আমরা দেখছি না। জীবন, প্রকৃতি, প্রবৃত্তি, বিজ্ঞান সব প্রমাণ করে এটা এমনি হতে পারে না। এর একজন বৈজ্ঞানিক স্রষ্টা আছে। যে যত বিজ্ঞান পড়ে, যে যত ডাক্তার পড়ে, সে শত আস্তিক হয়। দেখবেন বিজ্ঞানের কথা বলে কারা? যারা আর্টসে পড়ে, সায়েন্সে পড়ে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কেউ নাস্তিক হয় না। মেডিকেল কলেজের কিন্তু নাস্তিক হয় না সহজে। নাস্তিক হয় কারা? বিজ্ঞানের কথা বলে, কিন্তু পরে কোথায় খোঁজ নিয়ে দেখেন ওই পলিটিক্যাল সায়েন্স, আর নইলে বাংলা, নইলে দর্শন, এই যেখানে কোনো লেখাপড়া নেই, জ্ঞানও নেই, বিজ্ঞানও নেই, এইগুলো পড়ে। মেধাবী ছেলেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যান, নাস্তিক পাবেনই না খুঁজে পেরে। যত আপনার এই দেহটা যদি পড়ে দেখেন, অদ্ভুত, এত বৈজ্ঞানিক ভাবে তৈরি যেটা কল্পনা করা যায় না। এই জন্য আমাদের এগুলো জানতে হবে। সবচেয়ে বড় ইমানকে প্রসার করতে, ইমান ফিতরাতে, প্রকৃতি ভাবেই মানুষ ইমান আনে। যুবক বয়সে অস্থিরতা থাকে, দিন পালন করলে আকাম করা যায় না, এই জন্য নাস্তিকতার কথা। প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করা হয়, প্রকাশ্যে নাস্তিক সাজা হয়। পাপ কাজ করার জন্য এক ধরনের পাপিষ্ঠ লোকেরা, চরম চূড়ান্ত চরিত্রহীন, এবং যারা আল্লাহর আসনটা দখল করতে চায়, নিজেই আল্লাহ হয়ে যেতে চায়। ও বুঝে যে আল্লাহ একজন আছেন, কিন্তু তারপরও মুখে মুখে সে নাস্তিক। নাস্তিক হলে আর কোনো ধর্মকর্ম নেই, দায় দায়িত্ব, যেহেতু নাস্তিক সবই করবে, সব করার সুবিধা আদায় করার জন্য, সব অপকর্মের লাইসেন্স স্বগত অর্জন করার জন্য নিজেকে নাস্তিক সাজায়। আল্লাহ এদের গোমর আউট করেছেন। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন।
ফেরাউনের লোকবল সবাই জানতো যে মুসা আলাইহিস সালাম সত্য নবী, তার লাঠি সত্য, অলৌকিক মুজিজা সব সত্য। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, মুখে অস্বীকার করতেছে জেনে বুঝে, কিন্তু তাদের সারা শরীর, হৃদয়, ব্রেন সবকিছু, তাদের গোটা অস্তিত্ব মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করতেছে, ওনার নিদর্শনগুলিকে ইয়াকিন করতেছে যে এগুলি সত্য। কিন্তু সত্য ভিতরে চাপা দিয়ে বলবে যে না, আমরা বিশ্বাস করি না, তুমি রাসূল নও, তুমি নবী নও, তোমার আল্লাহকে আমরা জানি না, আল্লাহকে চিনি না, এটা জোর করে বলবে। কেন বলবে? দুই সুবিধা নেয়ার জন্য, যুলমান আইলি যুলমি, পাপ করার জন্য। ধর্ম করলেই তো এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা দেখা যাবে না, এটা শোনা যাবে না, এটা খাওয়া যাবে না, অনেক বিধিনিষেধ এসে পড়বে। অতএব খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, এটা বাস্তবায়ন করার জন্য, এই জুলুম করার জন্য এরা জেনে বুঝে আল্লাহকে অস্বীকার করবে। কিন্তু হৃদয়ে একইন যে আসলে আল্লাহ সত্য, আল্লাহ ছাড়া আমি আসি কোত্থেকে। হল্যান্ডের হেলসিংকি ইউনিভার্সিটিতে নাস্তিকের উপরে একটা গবেষণা করা হয়েছে। ডক্টর আব্দুল দাইম আল কাহিল তিনি তার বক্তৃতায় বলেছেন, ইন্টারনেটে দিয়েছেন, যে হেলসিংকি ইউনিভার্সিটিতে একজন নাস্তিককে এনে তার হাতে দুটো ইলেকট্রনিক চুড়ি পরিয়ে ইলেকট্রনিক যন্ত্র সেট করা হলো, আর তাকে বলা হলো তুমি যেগুলো বলো এগুলি বলতে থাকো, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নাই, আল্লাহকে স্বীকার করি না, আল্লাহকে মানে, তুমি যেগুলি সবসময় বলো এগুলি বলো। এগুলি বললে তার ভিতরের প্রতিক্রিয়া কি হয়? আল্লাহ যে বলেছেন ও যাই বলবে মুখে জোর করে বলবে, কিন্তু তার গোটা বডি আল্লাহকে স্বীকার করবে। শুধু স্বীকার নয়, ওয়াস্তাইকানাতহা, সন্দেহহীন বিশ্বাস, তার গোটা অস্তিত্ব আল্লাহর প্রতি এমন ঈমান রাখে যে ঈমানে সন্দেহের কোনো ধূলিকণাও নাই, এমন ইয়াকিন তার ভিতরে থাকবে। তোমরা দেখবা এই আয়াতকে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে দেখো, হেলসিংকি ইউনিভার্সিটিতে ওই গবেষণায় দেখা গেল যখনই নাস্তিক বলতেছে আল্লাহ নাই, আল্লাহকে স্বীকার করি না, সাথে সাথে মারকাজুল খাউফি মিন দিমাগি ইয়াতাওয়াহাজ, তার ব্রেনের ভীতি সেন্টার, ব্রেনের যে সেলগুলি ভয় কালেক্ট করে, আল্লাহর ভয়ে ভীত হয়, কেঁপে ওঠে। সে যখনই সে আল্লাহকে অস্বীকার করে, সাথে সাথে ব্রেনের মারকাজুল খাউফ, ভয়ের সেন্টার কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে থরথর করে ওঠে। তার হার্টের মারকাজুল খাউফ, ভীতির সেন্টার কেঁপে ওঠে। ঠিক যেটা আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 151 নম্বর আয়াত, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যারাই আল্লাহকে অস্বীকার করবে তাদের হৃদয়ের সেলের মধ্যে, মারকাজুল খাউফের মধ্যে আমি ভীতি সঞ্চার করে দেব, আমার ভয় কেঁপে উঠতেই হবে। অতএব হেলসিংকি ইউনিভার্সিটির এই গবেষণা প্রমাণ করে দিল নাস্তিকরা সব ভুয়া নাস্তিক, সব ভুয়া। এগুলি পাপ কাজ করার জন্য উপরে উপরে নাস্তিক সাজে, আসলে ভিতরে পুরো আস্তিক, পুরো আস্তিক। এগুলির গোমর আউট হয়ে গেছে। এই আয়াত 1400 বছর আগে ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, এদের অস্তিত্ব পুরোপুরি বিশ্বাস করে এগুলি আল্লাহ নিদর্শন।